আবারও আপনাদেরকে আমরা বগুড়া ৬ আসনে ভোট গ্রহণের খবরাখবর জানাতে চাই। এ পর্যায়ে আমাদের সহকর্মী আবরার শাইর আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তার কাছে একটু চলে যেতে চাই। আবরার, বিভিন্ন দলের যেসব প্রার্থী রয়েছেন, ৩টি দলের প্রার্থী রয়েছেন, তারা তো ভোট দিয়েছেন। কি বলেছেন? গণমাধ্যমে নিশ্চয়ই কথা বলেছেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি মূলত একটু গ্রামের দিকে, বগুড়া সদর হলেও, এবং ভোটার সংখ্যা কিছুটা বাড়ছে। সকালবেলা একেবারেই কম ছিল। এখন পর্যন্ত আমরা দেখেছি এখানে ২৭০০ ভোটের মধ্যে এই মানিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে এখন পর্যন্ত ভোট দিয়েছেন মোট ২০০ জন। ৪টি কক্ষ রয়েছে। তবে যারা প্রার্থী তারা ভোট প্রদান করে মূলত আশা প্রকাশ করেছেন, যেখানে যেখানে ভোট দিয়েছেন, যে জয়ের ব্যাপারে তারা নিশ্চিত। এবং এতদিন আসলে অভিযোগ অনুযোগ থাকলেও আজকে ঠিক তেমনটা দেখা যায়নি। তবে যারা ৩জন প্রার্থী রয়েছে এই বগুড়া ৬ উপনির্বাচনে, ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা, এছাড়া রয়েছে জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল দাড়িপাল্লা প্রতীকে, এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে। এই তিনজনই মোটামুটি তাদের জয়ের ব্যাপারে নিশ্চিত এমনটাই প্রত্যাশা করেছেন। যদিও এখন পর্যন্ত ভোটার সংখ্যা কিছুটা কম, কারণ আমরা জানতে চেয়েছিলাম ভোটারদের কাছে যে কি জন্য কম হচ্ছে। তারা বলছেন যে সকালবেলা কিছুটা কাজকর্ম থাকে, অনেকে আসবেন দুপুরবেলা এবং তারপরে আসলে ভোটটা প্রদান করবেন। এদিকে এই আসনটিতে উপনির্বাচন যেখানে হচ্ছে, এটি মূলত ধানের শীষের যিনি রয়েছেন রেজাউল করিম বাদশা এবং জামায়াত ইসলামের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল, তারা পাল্টাপাল্টি অভিযোগ করেছে, আসছিলেন এতদিন ধরে বিভিন্ন প্রেসিডিং কর্মকর্তা সহ অনেক কর্মকর্তার বিরুদ্ধে। তবে এখন পর্যন্ত অনিয়ম বা এরকম কোনো কিছু দেখা যায়নি। এখানে আমরা প্রতিটি ঘরে গিয়েছি এবং দেখার চেষ্টা করেছি যে এখানে এজেন্ট যারা আছেন তারা আসলে 3টি প্রতীকেরই এজেন্ট আছেন। এটি মূলত একটি মহিলা কক্ষ। আমরা একটু কথা বলতে চাই এখানে। মূলত এই কক্ষটিতে ভোটার সংখ্যা কত, আর আসলে কতজন এখন পর্যন্ত ভোট দিয়েছে, যদি একটু বলতেন আমাদেরকে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এখন পর্যন্ত কতজন ভোট পড়লো এখানে? হলো কতজন হবে? 36 জন। মোট কত এখানে ভোটার সংখ্যা? 473। 473-এর মধ্যে 36, আসলে সংখ্যাটা খুবই কম। তারপরও মানুষ আসছেন, পুরুষ এবং নারী দুটি। আসলে এই কেন্দ্রের যে কক্ষ, সেখানে আসছেন মানুষ এবং ভোট প্রদান করছেন। কোনো ধরনের বাধা বিঘ্ন কিংবা লাইন ছাড়াই আসলে তারা এখানে ভোট দিচ্ছেন। একটু জানিয়ে রাখি, এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ এই বগুড়া ৬ আসনে, কারণ বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তারপরে আসলে এই আসনটি তিনি ছেড়ে দেন, কারণ ঢাকা 17-তে তিনি সেখানকার এমপি হয়েছেন। এর আগে এই আসন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামও নির্বাচন করে জয়ী হয়েছিলেন। তবে এই যে কয়দিন পর পর বারবার উপনির্বাচন হওয়ায় অনেকেই আসলে ভোটদানের যে আগ্রহ, সেটি থেকে কিছুটা পিছনে এসেছে। অনেককেই আমরা দেখেছি যে বারবার নির্বাচন জন্য সময় নষ্ট হয়, অনেকে অন্তত এই সময়টা নষ্ট করতে চান না, এই ধরনের কথাও বলেছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে এই উপস্থিতিটা বাড়ার কথা তারা বলছেন, এবং যারা ভোটার তারাও আশা করেন যে এই ভোটটা সুষ্ঠু হবে এবং তাদের যেই ভোটাধিকার প্রয়োগ সেটি আসলে সফল হবে। এদিকে এই এই নির্বাচনটি আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ, কারণ সরকার গঠন করবার পর এই সরকারের যে প্রথম অধীনে নির্বাচন, এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ এই বগুড়া ৬ এবং শেরপুর। ফলে বলা যায় যে সরকার চাইছে এই ভোটটি যাতে সুষ্ঠু হয়, অবাধ হয় এবং সকলেই যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এরই মধ্যে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা সতর্ক অবস্থায় রয়েছে। এখানে পুরো আসনে ভোটের জন্য 8 প্লাটুন বিজিবি রাখা হয়েছে। এছাড়া প্রত্যেকটি কেন্দ্রে 3 থেকে 4 জন পুলিশ সদস্য, প্রায় 13 জন করে আনসার সদস্য রয়েছেন এবং ভোটের পরিবেশ ভালো। তবে ভোটার সংখ্যায় কিছুটা কম রয়েছে। দুপুরের মধ্যে এই সংখ্যাটি বাড়বে বলে আশা করছেন অনেকে। এখানে 2700 ভোট পড়েছে প্রায় 200-র মতো। আতিক। জি, আপনার অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা বগুড়া ৬ আসনের উপনির্বাচনের খবরাখবর জানছিলাম। এবার একটু চলে যেতে চাই শেরপুর ৩ আসনে সাধারণ নির্বাচন হচ্ছে, সেটির খবরাখবর জানাতে হানিফুল্লাহ আকাশ এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আকাশ, আমরা বগুড়া এবং শেরপুরের বিভিন্ন কেন্দ্রেরই চিত্র দেখছিলাম, আমাদের সহকর্মীরা দেখাচ্ছিলেন। মোটামুটি বলা যায় যে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। আপনি যেই কেন্দ্রে রয়েছেন সেখানে দেখতে পাচ্ছি যে ভোটারদের একটা জটলাও রয়েছে। কত শতাংশ ভোট পড়েছে এখন পর্যন্ত সেখানে একটু জানাবেন?
আতিক, আমি শেরপুর ৩ আসনের এই মুহূর্তে রয়েছে শ্রীবর্দী উপজেলার তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনাকে প্রথমে যদি আমরা একটু দেখাতে চাই যে আমার পেছনেই দেখবেন যে ভোটারদের যে একটা দীর্ঘ লাইন, সেটি কিন্তু আমরা সকাল থেকেই এই কেন্দ্রটিতেও দেখছিলাম। এবং এই কেন্দ্র হচ্ছে সরকারি তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই কেন্দ্রে মোট ভোটার হচ্ছে ৪৭৮১ জন, তার মধ্যে নারী ভোটার রয়েছে ২৪৮৫ জন এবং পুরুষ ভোটার রয়েছে ২২৯৫ জন। কিন্তু আমরা সকাল থেকেই আসলে যে বিষয়টি দেখছি যে এই ভোট কেন্দ্রটিতে নারীরা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু প্রয়োগ করছেন এবং সকাল থেকেই এখানে নারী ভোটারদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতোই ছিল এবং সকাল থেকে তারা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করে তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু প্রয়োগ করছেন এইখানে। এবং এই আসনটি তে কিন্তু যে এই কেন্দ্রটিতে একটু আগেই কিন্তু আসলে ভোটাধিকার প্রয়োগ করেছেন এখানকার যে জামায়াতের যে প্রার্থী মাসুদুর রহমান, তিনি কিন্তু এখানে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এইখানকার ভোটাররা এবং স্থানীয়রা বলছেন যে এটি যেহেতু একটি প্রার্থীর কেন্দ্র, সেক্ষেত্রে এখানে আসলে ভোটার যে উপস্থিতি সেটা বেশ চোখে পড়ার মতো। কিন্তু সকালে আমরা কিন্তু আরও কয়েকটি কেন্দ্রে গিয়েছি, সেখানেও কিন্তু দেখেছি যে মানুষের যে উপস্থিতি সেটা কম, কিন্তু বাইরে ভোট কেন্দ্রের বাইরে সেটির উপস্থিতি কিন্তু বেশ ছিল। এবং এই গত ১২ তারিখে যে সারা বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ সারা বাংলাদেশে বিরাজ করেছিল। কিন্তু এই উপজেলার নির্বাচনটি স্থগিত হওয়ার কারণে কিন্তু এই এলাকার মানুষ সেই উৎসবের আমেজ থেকে বঞ্চিত ছিল এবং তারা কিন্তু আজকে তাদের যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এবং সাধারণ মানুষ এই যে ভোটের যে পরিবেশ সেটাকে কিন্তু বেশ উপভোগ করছেন। আমরা একটু আগেও দেখছিলাম যে ভোটের বাইরে কিন্তু বেশ সাধারণ মানুষের একটা উপস্থিতি রয়েছে এবং ভোট কেন্দ্রগুলোতেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের যে উপস্থিতি সেটিও কিন্তু বাড়ছে। আমরা একজন ভোটার প্রয়োগ করে আসছেন, আমরা যদি একজনের সাথে একটু কথা বলি যে আসলে আপনারা তো দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোটাধিকার প্রয়োগ করলেন, তো আসলে কেমন লাগছে আসলে আজকে আপনাদের এই ভোটের পরিবেশটা কেমন সার্বিকভাবে? অনেক ভালো আমাদের পরিবেশ। আর লাইফে আজকে ফার্স্ট টাইম আমি ভোট দিতে আসছি, আমার কাছে অনেক এক্সাইটেড লাগছিল আর সত্যি অনেক পরিবেশটা অনেক ভালো। যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন, তাতে কি মানে আপনার মানে অনুভূতিটা আমরা আর একটু বিস্তরভাবে জানতে চাই, আসলে কেমন লেগেছে এই প্রথমবারের মতো ভোটটা? অনেক ভালো লেগেছে সত্যি কথা। এই যা মানে অনেক এক্সাইটেড ছিলাম যে কেমন হয়, যে পরিবেশ কেমন হয়, পরে ভিতরে আসার পরে দেখলাম পরিবেশ অনেক শান্তশিষ্ট আছে। আতিক, এইখানকার যে প্রিজাইডিং অফিসার তিনি কিন্তু আমাকে একটু আগে জানিয়েছেন সকাল ৯টা নাগাদ কিন্তু এই যে ভোট কেন্দ্রতে ১৫% ভোট পড়েছে এবং ভোটারের যে উপস্থিতি তিনি বলছেন যে আসলে এখানে সর্বোচ্চ ভোট প্রয়োগ মানে কাস্টিং হওয়ার একটি কথা জানিয়েছেন তিনি। জি আকাশ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী হানিফুল্লাহ আকাশ যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন তিনি শেরপুর ৩ আসনে নির্বাচনে ভোট গ্রহণের খবরাখবর